আচ্ছা, আমার স্টুডেন্ট যার নাম অরিত্র, সে আমাকে একটা কোশ্চেন দিয়েছে। বেসিক্যালি কোশ্চেনটা তাকে তার কোনো পরিচিত বন্ধু বা কেউ দিয়েছে, যেখানে তাকে একটু পাজল করা হয়েছে। তাকে বোঝানো হয়েছে যে এফ ইকুয়ালস টু এম এ, এই সমীকরণটা নিউটনের যে সেকেন্ড ল অফ মোশন সেটা নাকি প্রযোজ্য নয়, সেটা নাকি সঠিক নয়, সেটাকে ভুল প্রমাণ করা যায়। তো দেখা যাক কী বলতে চেয়েছে তার বন্ধু, এবং তার বন্ধু কোথায় ভুল কোথায় ঠিক, কীভাবে নিউটনের সূত্রকে আমরা অ্যাপ্লাই করব, সব কিছু আমরা এই একটা প্রশ্নের মাধ্যমে খুব ডিটেলস বুঝে নেব। যেমন এই প্রশ্নটিতে এই যে কেস দুটো দেওয়া আছে, এটা দুটো কেস দেওয়া আছে। আমি এটাকে কেস 1, আমি কেস 2 বলতে পারি। প্রথম কেসে কি বলা হয়েছে যে একটা 3 কেজির ব্লক আছে, যেটাকে আমরা পৃথিবীর উপর রেখেছি, এবং সেই 3 কেজি ব্লকের উপরে একটি 9 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। 9 নিউটন বল প্রয়োগ করলে পরে আমরা দেখতে পাচ্ছি এফ ইকুয়ালস টু এম এ। এই সমীকরণে এফ যদি 9 হয়, এম যদি 3 হয়, তাহলে এ কত না, এ হচ্ছে 9/3, দ্যাট ইজ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা খুব সহজে এফ ইকুয়ালস টু এম এর অ্যাপ্লাই করে নিউটন যে আমাদের যে কথা বলেছেন তার ভিত্তিতে আমরা যে গাণিতিক সমীকরণ পেয়েছি, সেটাকে অ্যাপ্লাই করে আমরা এফ ইকুয়ালস টু এম এ এই নিয়মটাকে অ্যাপ্লাই করে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পেয়েছি। এবারে সেকেন্ড কেসটাতে কি বলতে চেয়েছি, ধরো যে এই 3 কেজি বস্তুটিতে 9 নিউটন বল প্রয়োগ করাতে তাতে ত্বরণ সৃষ্টি হলো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সে এই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যখন গতিশীল আছে, তখন অপর দিক থেকে একটি জেসিবি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে আসছে। 1 মিটার পার ত্বরণ নিয়ে অপোজিট দিক থেকে আসছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই বস্তুটির ত্বরণ যদি আমি এই জেসিবির রেসপেক্টে হিসেব করি, তাকে তার বন্ধু বলেছে যে জেসিবির রেসপেক্টে উইথ রেসপেক্ট টু জেসিবি ত্বরণ যদি আমি এই 3 কেজি ব্লকটার দেখি, তাহলে সেটা হচ্ছে 3 -1, দ্যাট ইজ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ ঠিক, কারণ এই যাচ্ছে এদিকে 3, এ আসছে এদিকে 1, দুটো বিপরীতমুখী অভিমুখ, তাহলে একটাকে প্লাস বলে একটাকে মাইনাস বলবো, দুটোকে ডিফারেন্স মিলে যেহেতু আমরা আপেক্ষিক ত্বরণ হিসেব করছি, রিলেটিভ অ্যাক্সেলারেশন আপেক্ষিক ত্বরণ, সেটা ডেফিনেটলি 3 - 1 প্লাসে মাইনাসে প্লাস 3 একে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পাওয়া যাচ্ছে। তাহলে জেসিবির রেসপেক্টে, পৃথিবীর রেসপেক্টে যার ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জেসিবির রেসপেক্টেই তার ত্বরণ হয়ে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং যদি এখানে আমরা এফ ইকুয়ালস টু এম এ অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে এম যদি 3 কেজি হয় এবং এ যদি 4 হয়, তাহলে সেটা হতে হবে 12 নিউটন, কিন্তু আমি সেখানে 9 নিউটন বল প্রয়োগ করছি। তার মানে এফ সমান এম এ হচ্ছে না। যদি এফ 9 নিউটন হয় এবং তাতে যদি আমি 4 মিটার পার সেকেন্ড ত্বরণ পাই, তাহলে তো সেটা সম্ভব নয়। 9 নিউটন হলে 3 কেজি ভরের বস্তু সর্বদা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করবে, কিন্তু সেখানে 4 পাওয়া যাচ্ছে। এর মানে তার বন্ধু বলেছে যে এফ ইজ নট ইকুয়ালস টু এম এ। ভুলটা কোথায় তাহলে? প্রথম ভুল যেটা, সেটা হচ্ছে এই যে জেসিবি যার সাপেক্ষে আমি 3 কেজি ব্লকের গতি হিসেব করলাম, আমি জেসিবির রেসপেক্টে ওর অ্যাক্সেলারেশন কাউন্ট করলাম, এই জেসিবিটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করছে। তার মানে এই জেসিবিটা এই বস্তুটির সাপেক্ষে একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আমরা সরাসরি এফ ইকুয়ালস টু এম এ অ্যাপ্লাই করতে পারি না। আমরা এফ ইকুয়ালস টু এম এ সেখানেই অ্যাপ্লাই করতে পারি যেটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কারা কারা না, যে সমস্ত ফ্রেম অফ রেফারেন্সটা কি না, যার সাপেক্ষে কোনো একটা বস্তুর গতি হিসেব করা হয়, সেটা আমাদের কাছে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র, এটা আমরা আগে পড়েছি। তো ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে কোনটা ইনার্শিয়াল? স্যার, যে সমস্ত নির্দেশতন্ত্রে হয় কোনো বেগ নেই, হয় v0 অথবা v কনস্ট্যান্ট, বেগ থাকলেও সেটা কনস্ট্যান্ট।
যদি এমন কোনো নির্দেশতন্ত্র হয় যার বেগ শূন্য অথবা তার বেগ কনস্ট্যান্ট, তাহলে সেই ধরনের নির্দেশতন্ত্রকে আমি সেই ধরনের ফ্রেম অফ রেফারেন্সকে আমি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলতে পারি। কিন্তু এক্ষেত্রে তো সেটা হচ্ছে না। যদি জেসিবি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যায়, তার মানে সেটার বেগটা কনস্ট্যান্ট নয়, অ্যাক্সেলারেশন আছে মানে বেগ ক্রমশ বাড়ছে, তার মানে সেটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে সরাসরি F = ma অ্যাপ্লাই করাই যায় না। দুটো আলাদা আলাদা থিং, আলাদা আলাদা বিষয়। যদি আমাকে অ্যাপ্লাই করতে হয় এখানে যদি আমাকে F = ma প্রুফ করে দিতে হয়, তাহলে আমাকে একটা অলিক বলের কথা কল্পনা করতে হবে। অলিক বল, যাকে আমরা বলি সিউডো ফোর্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সিউডো ফোর্স বা অলিক বল একটা এমন বল, একটা ভৌতিক বল যেটা আসলে আছে বলে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সেটি আছে। আসলে এটি আছে বলে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সেটি আছে। কিভাবে সেটি কাজ করে না, অলিক বলের যদি বৈশিষ্ট্য বলি, প্রথম কথা মনে রাখতে হবে অলিক বলকে যদি আমি F সিউডো বলি, সেটা হচ্ছে কত হয় না, সেটাও F = ma নিয়ম অনুসারী হয়। বস্তুটির ভর m ইন্টু অ্যাক্সিলারেশন। কার অ্যাক্সিলারেশন? যেটা বস্তুর অ্যাক্সিলারেশন নয়, অ্যাক্সিলারেশন অফ দ্য ফ্রেম অফ রেফারেন্স, মানে এখানে অ্যাক্সিলারেশন অফ জেসিবি, যার সাপেক্ষে আমি গতি হিসেব করছি, যে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমি গতি হিসেব করছি, m ভরের গতি হিসেব করছি। m হচ্ছে এই 3 কেজি, এই 3 কেজি ভরের বস্তুটিকে আমি m বলছি। তো যার সাপেক্ষে আমি এই m ভরের অর্থাৎ 3 কেজি ভরের আমি গতি হিসেব করছি, এক্ষেত্রে জেসিবি তার অ্যাক্সিলারেশন। এবং মনে রাখতে হবে এই বলটি কোন দিকে কাজ করে, এই বলটি কাজ করে কোন দিকে, এই বলটি কাজ করে জেসিবির গতির উল্টো দিকে। এই বলটি কাজ করে জেসিবির গতির উল্টো দিকে, অর্থাৎ জেসিবির গতি এদিকে হচ্ছে, এটি কাজ করবে তার উল্টো দিকে। তার মানে এই দিকে একটা F সিউডো কাজ করছে, তাহলে এর উপর লব্ধি বল কত? আমরা পড়েছি নিউটনের সেকেন্ড লতে যে বাহ্যিক যে সমস্ত বল প্রয়োগ করা হবে তাদের লব্ধি বল সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এটা অনেক ক্ষেত্রে বইতে লেখা থাকে না, এটা বুঝে নিতে হয়। এটা ভালো ভালো বইতে লেখা আছে, বাহ্যিক যে বল প্রয়োগ করা হয়, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি ইজ ইকুয়ালস টু দ্য মাস অফ দ্য বডি অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য বডি। তাহলে মোট কত বল প্রয়োগ করা হচ্ছে বডিটার উপরে? সে 9 নিউটন, এবং সেই দিকেই কাজ করছে F সিউডো। তাহলে এটাও এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এখন আমি যদি সিউডো ফোর্স বা অলিক বলকে কল্পনা করি, তাহলে আমার কাছে মোট বল কত হয়ে গেল স্যার? F নেট টোটাল বল কত হয়ে গেল স্যার? 9 প্লাস F সিউডো কত স্যার? এটা 3 কেজি। আর অ্যাক্সেলারেশন কত স্যার? 1। কার অ্যাক্সেলারেশন? জেসিবি অ্যাক্সেলারেশন কত? 1। তার মানে স্যার এটা 3 নিউটন। 9 প্লাস 3 তার মানে 12 নিউটন। যদি 12 নিউটন হয়, তার মানে সিম্পল F = ma এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে, কারণ ফোর্সটা তখন আর 9 নিউটন থাকছে না, ফোর্সটা হয়ে যাচ্ছে 12 নিউটন। অর্থাৎ F = ma নিউটনের সূত্র নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে ভ্যালিড যদি আমি সেখানে একটা অলিক বল কল্পনা করি। সেখানে সরাসরি আমরা ওই যে অ্যাপ্লাইড ফোর্স যেটা আমরা দেখতে পাচ্ছি সেই মতন করে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের মতন করে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না। এখানে আমাকে অ্যাপ্লাই করার জন্য একটা সিউডো ফোর্স বা অলিক বলের ধারণা নিয়ে আসতে হয়, যেটা আছে বলে আমি বুঝতে পারছি না, কিন্তু সেটা কাজ করছে। দ্যাটস ইট।